দুটো বিস্ট ভাই, এটা হলো পিছনে তো দেখবে কাকা ভাই, এগুলো কি? হ্যাঁ এই তো তুই ভিডিওতে আসে এসেছিলিস, এবার ভিডিওতে চলে এসেছিস। বলে দে সবাইকে, বলে দে সাবস্ক্রাইব করার কথা। সাবস্ক্রাইব করবে, বেঙ্গলি বাবাকে ফুল সাপোর্ট করবে। ভাই এখানে ফুল প্যানিক হয়েছে, আমার বাড়িতে একটু আগে এসেছিল গাইস, তো মানে কাঁপছে, ও এখনো কাঁপছে। রিল্যাক্স, আরামসে বাড়ি যা, ঠিক আছে? হ্যাঁ এই তো, চল টাটা তাহলে। হ্যাঁ সুকাস বিকে 4:30 সময় এরকম করানোর থাকলে তো ভাই ব্লগ ভাই মজাই মজা হবে, বুঝতে পারছো? আর আজকে বেরিয়েছি ভাই আমি একা রাইডে, ভাই আমাদের গ্রুপের মধ্যে কেউ আসেনি। এখন আমি যাবো ভাই কামারপুর হয়ে যাবো ভাই নৈহাটি রুটে। অ্যান্ড এখন আমরা রাইডে যাবো ভাই NS12 অ্যান্ড NS12 মানে ভাই মজাই মজা। আর গ্রুপের থেকে ভাই কেউ আসেনি, আমি একাই আসি। অ্যান্ড আজকে একটা সাবস্ক্রাইবারের সাথে রাইড হতে চলেছে। বলেন কি? অ্যান্ড বাকি তোমরাও যদি আমার সাথে রাইড করতে চাও তাহলে ভাই ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, সবাই গিয়ে ইনস্টাতে ফলো করো অ্যান্ড DM वगैरह করো। তো মাঝে মাঝে যখন আমার সোলো বেরোবো তো তোমাদের সাথেও রাইড করা হবে। কারণ ভাই গ্রুপে দেখো একসঙ্গে 10 জন 12 জন তো বেরোনো সম্ভব না, বিকজ একসঙ্গে 10-12 জন বেরোনো অ্যাক্সিডেন্টের চান্সেস খুব বেড়ে যায়। যেখানে গ্রুপে ভাই সবাই মিলে এত বেশি জন গ্রুপে রাইড করা সম্ভব হয় না গাইস। গাইস জাস্ট ওয়েদার দেখো আর, এরকম বর্ষাকালে এরকম ওয়েদার পেলে ভাই সেই মজা লাগে সিরিয়াসলি ভাই। এরকম ওয়েদার ভাই অনেকদিন ধরে আমি দেখতেই পাচ্ছি না ভাই। ও হো এই লিনে ভম্বলকে পিছনে নিয়ে, ভম্বলে তো ভাই ফাটছে গ্যারান্টেড। রিয়াকশন দেখেছো দাদাদের? দাদা কাকা বয়স্ক দাদু সবাই রিয়াকশন দিচ্ছে। সামনে আমার সাথে মোড়ে আমাদের দাদারা ওয়েট করছে। দাদা ভাই জানি না আমাদের এই যে বড় কি ছোট, যাই হোক ওয়েট করছে। তো ওখান থেকে আমরা দুজনে একসঙ্গে হবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ভাই অনেকদিন পর গ্লাস পড়ছি, তো এবার একটু গ্লাস পড়া আমাকে আদর হতে হবে। আর মাঝে মাঝে আমি এরকম বলি, আর তারপরে ভাই কিছুদিন আবার পড়ি না, আবার মাঝে 2-1 দিন পড়ি। তো তোমরা একটু কমেন্ট আমাকে ভালো মতো খিস্তি দাও, যাতে আমি ভাই রেগুলার ভাই পড়া অভ্যাসটা বানাতে পারি, বুঝতে পারছো? আর বাকি রাইডিং গিয়ার্সের ব্যাপারটা ভাই তোমরা তো জানো ভাই, দেখো রাইডিং গিয়ার্স কেনার ইচ্ছে কার থাকে না ভাই, সবার থাকে। বাট ভাই বাজেটটাই মেন জিনিস ভাই, বাজেট ইস্যু এতটাই হয়ে যায় ভাই, পারা যায় না। আর এখানে ফিউল অ্যাফোর্ড করাটাই খুবই কষ্টের ব্যাপার হয়। আর রাইডিং জায়গাটা একটা ভালো, মানে একটা ভালো রাইডিং জায়গাটা কিন্তু মিনিমাম 10-12 টাকাতে শুরু, বুঝতেই পারছো ভাই। ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে টাকাটাই ম্যাটারে। আর এই দুনিয়াতে ভাই টাকার কাছে সব কিছুকেই মানে হার মানতে হয়, বুঝতে পারছো? সো কোনো ব্যাপার না, তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করলে ভাই সব কিছুই হবে। রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং বুট সব কিছুই হবে, বাস তোমরা সাপোর্ট করো। গাইস ব্লগ কন্টিনিউ করার আগে তোমাদেরকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই। তোমরা তো জানোই কি ভাই, বাইক মেনটেন করার, গার্লফ্রেন্ড মেনটেন করতে গেলে ভাই টাকার খুবই দরকার। তো 1x হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ক্র্যাশ গেম খেলে তোমরা অনেক ভালো ইনকাম করতে পারবা। গাইস এই গেমে তোমাদেরকে প্লেন ক্র্যাশ হওয়ার আগে তোমাদের টাকা বের করে নিতে হবে। এন্ড হ্যাঁ গাইস এটা একদম সত্যি, কেননা আমিও এখানে গেম খেলি এন্ড এখান থেকে আমিও আচ্ছা খাসা ইনকাম করেছি। চলো গাইস তোমাদেরকে এবার গেম খেলে দেখাই। সো গাইস এখানে দেখতে পাচ্ছ এটা আমার মেন অ্যাকাউন্ট এন্ড এখানে দেখতে পাচ্ছ 1 লাখ প্লাস ব্যালেন্স আছে। সো এখানে আমি ক্র্যাশ গেমে যাবো এন্ড দেন আমি এখানে 4000 লাগাবো এন্ড প্লেনটা ক্র্যাশ হওয়ার আগে আমাকে ক্যাশ আউট করে নিতে হবে। তো চলো লাগিয়ে দিই। এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ প্লেন উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। সো এখানে আমি করে নিয়েছি। তো এন্ড দেখতে পাচ্ছ এখানে আমার 11,000 প্রফিট হয়ে গেছে। তোমরা যদি এরকম ইনকাম করতে চাও তো ফটাফট আমার পিন করা লিঙ্কে যাও। এন্ড যদি তোমরা আমার লিঙ্কের থেকে সাইন আপ করো তাহলে তোমরা জিতে যেতে পারো 1,30,000 টাকা বোনাস এন্ড 150 প্লাস ফ্রি স্পিন অন ইউর ফার্স্ট ডিপোজিট। তো ভাই দেরি কেন করছো, ফটাফট আমার লিঙ্কে যাও এন্ড সাইন আপ করো এন্ড খেলো। আজকে তোমাদের সাপোর্টে ভাই একটা স্পন্সরশিপ পর্যন্ত পেয়ে গেছি। তো এরপর ইন ফিউচার এরকম আরোই হতে থাকবে এন্ড বাকি সব ধীরে ধীরে হতে থাকবে। আর বাস সাপোর্টটাকে বজিয়ে রাখো তোমরা। তো গাইস এখন যাবো একটু পাম্পে ভাই, সবাই তেল বলতে হবে, অলরেডি 1 টাকা আছে। সো তাও তেলটা ভরে নিই যাতে ভাই প্রবলেম না হয়ে যায়, কারণ NS12 ভাই কোথাও পাম্প নেই। আর লোকাল আছে কিন্তু, ভয় পেয়েছিস তো? ঠিক আছে, ধাওয়া দিবি না তো? ধাওয়াটাও দেবে না, ও ভয় পেয়েছে ওখানে, বুঝতে পারছো? ভয়তে ওর ধাওয়া দেওয়ার আর সাহস নেই। তো চলো ভাই এখন পাম্পে ভাই তেল ভরা গেছে ভাই, ফুল ট্যাঙ্ক মতলব, বুঝতে পারছো ভাই? আরে না না ফুল ট্যাঙ্ক করিনি গাইস, দেখতে পাচ্ছ ভাই বহুত গরিব মানুষ, ফুল ট্যাঙ্ক করার এখন অকাত নেই। আর ফাইনালি গাইস মাল এখানে চলে এসেছে। আর চেঞ্জেস দেখতে পাচ্ছি তো। হ্যাঁ যাই হোক ভালো তো সব মাল এখানে দেখছি, নতুন হেলমেট, পয়সা হে পয়সা। চলো এবার হবে খুফা রাইড নাকি? খুফা রাইড হবে গাইস। এই গ্লাভসের মধ্যে এই ছোট একটা ছিল। চলো তাহলে, রোদ ফোদ চলে যাচ্ছে আর কি বলো, প্যান্টও ভিজে গেছে আমার, জানো কি বলবো এখানে গাইস, প্যান্ট ফ্যান ভিজে গেছে। মানে ভোম্বল এখানে গাড়ি ধুয়েছে, না না মুতি নি আমি, আরে ভোম্বল এখানে গাড়ি ধুয়েছে, সিটের মধ্যে মানে জল, পুরো প্যান্ট ভিজে গেছে আমার, দেখে ওইটাই মনে হচ্ছে যে মুতেছি। তো চলো গাইস এবার হবে খতরনাক মজা ভাই।
চলো একটু রোদ ছিল না, এখন আবার রোদ আসছে, মজাও আসছে। লেকিন ভাই সামনে তো মনে হচ্ছে চেকিং দিচ্ছে খতরনাক গাইস। আমার তো এবার সেই লেভেলে ভয় লাগছে ভাই। এই গাড়িটাকে ধরেছে ভাই, এখন হবে চালান ভাই। আর আমাদেরকে ধরেনি, কপালটা খুবই ভালো, মানে এক্সস্টের জন্য হয়তো এখানকার পুলিশ খুবই ভালো গাইস। এই মালটা মানে কি পা দিয়ে সাইলেন্সার চেপে রেখে দিয়েছে, মানে যাতে সাউন্ড কম হয়। বুক কাঁপছিল। এই গাড়িটার পথ দিয়ে এত ধোঁয়া বেরোচ্ছে ভাই, নেওয়া যাচ্ছে না। বাই বাই গাইস। এখানেও মামু দাঁড়িয়ে আছে, লেকিন ঠিক আছে মামুরা আমাকে ধরতে একটু ভয়টা পায় তো। দেখো মানে এইদিকে তাকাবেই না, এত ভয়তে আমাদের তাকাচ্ছেই না। সো গাইস এবার তো বুঝতেই পারছো কি হতে চলে যাচ্ছে। চলো গাইস এবার ফিল্টার হয়ে যাক। ভাই সম্ভব না, আর এখানে ভাই ট্রাফিকের মধ্যে ছোট বড় ফিল্টার করতে যাবে। আর ও দেখো কি করতে যাচ্ছে গাইস। কি সুন্দর জ্যাম কাটিয়ে আসলাম গাইস। চলো এবার পুরো রাস্তা ফাঁকা। কত যাবে আমি জানি না। ওই দেখো 390 তো ভাই টপে ভাই, মানে কিছু করার নেই ভাই। আমি আর বোম্বো ভাই ডবলে বসে আছে, ডবলে দেখি টপ স্পিড কত যায়। R15 আর বোম্বোর যা ওয়েট ভাই। ভাই মানে 135 টাইপিং চলে যাবে, তো আমি আর তুললাম না অতটা। এখানে অতটা একটু দাঁড়াই। ভাই এগুলো কি, ভাই এগুলো কি, ভাই এগুলো কি। সো গাইস এবার হবে খতরনাক ফ্লাই বাই। ভাই আমরা দুজন মিলে ফ্লাই বাই দেবো। আর ফ্লাই বাই এখন এরা দুজনকে নামিয়ে দিয়েছি ভাই, যাতে স্লো চালালে টপ স্পিড মারা যায়। টপ স্পিড উঠবে কিনা জানি না, বাট এখান থেকে ফ্লাই বাই দিয়ে আসবো দুজনে। আর ভাই 390 ভাই ওকে ধরতে হবে না, তার জন্য বলেছি আমার সাথে স্পিড মেনটেন করে আসতে। সো চলো এবার ইউটার্ন মেরে আসি, আর ভোমরের কাছে ফোনটা দিয়ে যাই। ভাই আমার হেলমেট উঠে আছে টপ স্পিড, হেলমেটটাকে আমি জাস্ট লিটারালি হাত দিয়ে ধরে আছি গাইস। ওটা আমাকে বলে বলে ধরবে, বুঝতে পারছো গাইস। এটা দরকার আছে ভাই, খতরনাক প্লিজ। চেঞ্জ করে ভাই, কিছু বলার নেই, এর জন্য আমাকে স্লো করে দিতে হলো গাড়ি। ও ভাই সাব ইঞ্জিন ব্রেকিং ভাই। ও ভাই এরা আবার রং সাইড থেকে আসে ভাই, কিছু বলার নেই ভাই। টপ স্পিড এরা 145 উঠাতে পারলাম। অ্যাকচুয়ালি গাড়ির একটু সার্ভিসিং বাগারও দরকার, তাহলে আই থিঙ্ক সার্ভিস সবকিছু ক্লিয়ার থাকলে তাহলে হয়তো 150 উঠে যেতে পারে গাইস। আরে বাড়া ওইখানে একটা মাল দেখলি, বাড়া ওই মালটা স্লো করে হালকা ট্র্যাক চেঞ্জ করেছিল, ওর জন্য না মানে কি বলবো আমাকে ব্রেক মারতে হচ্ছে হার্ড ভাই। NS12 মানে খতরনাক গাইস। ও কুলতা ভাই, আর রোড দেখো আর ও ভাই জাম্প মারছে গাড়ি এখানে। ও আর আগের দিন এই জায়গাটাতে ভাই, আগের দিন ওই মেয়েটাকে পাওয়া গেছিল, র্যান্ডম মেয়েটা। ও ভাই
সেই লাগছে কিন্তু মানে এরকম রানিং অবস্থাটা গাড়ি দেখতে সেই লাগে। আই থিঙ্ক আমার গাড়িটাও ভাই সেই লাগছে ওর অ্যাঙ্গেল থেকে, মানে দুজনের অ্যাঙ্গেল থেকে দুজনের গাড়িটা ভাই বেশ লাগবে এরকম রানিং অবস্থায় গাড়ি দেখতে না সেই লাগে আমার। অ্যান্ড সবারই ভাই দেখতে ভালো, এখানে বেশ ভালো রিলস ক্লিপও আসতো এখানে ভালো। এই দেখো প্রেম চলছে এখানে, এই টোটো গাইজ এখন বাজে প্রায় 5:30 বেশি, আই থিঙ্ক 6টাও বাজে ভাই। এই টাইমে এনএস চলবে, এত সুন্দর ওয়েদার, এই জন্য ভাই এনএস চলবে। আমি আসতে চাই, মানে লেট হলো ভাই, সন্ধে হলো ভাই, বেশ ভালো ব্লগ বানানো যাবে ভাই এই টাইমে। অ্যান্ড আই থিঙ্ক এর থেকে বেশি আর দূরে যাবো না ভাই, এখান থেকে ইউটার্ন মারবো। সো গাইজ এখানে দেখো দুটো মানে দুটো বিস্ট ভাই, এটা হলো এটার জায়গায় বিস্ট অ্যান্ড ওটার জায়গায় বিস্ট ভাই, কোনো কমেন্ট হবে না ভাই। আর একটা বিস্ট তো ভাই আমার বাড়িতে পড়ে আছে, খুব মিস করছি আমার গাড়িটাকে। শোনা গো আমার, তাড়াতাড়ি ভাই একটু সাপোর্ট বাগেরা করো যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাই। চলো এখান থেকে আমরা এখন ইউটার্ন মারি ভাই। আর কমেন্ট করে বলো ভাই কে কোন গাড়ির ফ্যান বেস, মানে কার ড্রিম বাইক কোনটা ভাই। আমার তো ভাই এটাও ড্রিম বাইক, ওটাও ড্রিম বাইক, সিরিয়াসলি আমার সব বাইকই ভালো লাগে ভাই। সব বাইক একটা নিজের জায়গাতে বিস্ট গাড়ি ভাই, বুঝতে পারছো। পিক আপ না করে আমরা চলে গেছি সোজা ভাই টুল ট্যাক্স পর্যন্ত চলে গেছি। ওরা এখানে ভাই বসে আছে, চার দোকানে দেখতে পাচ্ছি ভাই, চলো ওদেরকে তোলা যাক। আর এখানে ভাই আজকে মজাই মজা যাবে। আগে ফ্লাইওভার কেমন লাগলো ভাই কমেন্ট করে বলো, আর নিশ্চয়ই বলো यार। গাইস শুনেছি 4th ইয়ারে নাকি R15 VVA টেকনোলজি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তো চলো ট্রাই করে দেখা যাক। আর ওখানে কিছু রাইডার্স ভাই ভিডিও বানাচ্ছে, ও ভাই 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 ভিভিএ টেকনোলজি কীভাবে কাজ করে আমি জানি না, আর আদৌ ওটা কীভাবে কী ইউজ হয় ভাই আমি কিছুই জানি না। বাট এরকম শুনেছিলাম যে 7 সেকেন্ড যদি আরপিএম মানে ধরে রাখা হয় 4th ইয়ারে, তাহলে নাকি ভাই ভিভিএ টেকনোলজি অ্যাক্টিভ হয়ে যায়। তো চলো ভাই ভিভিএ টেকনোলজি তো বুঝি না, আর এখানে একটা লিঙ্ক ফিল মারা যেত ভাই যদি আমি সোলো রাখতাম, আর যদি আরও স্পিডে যদি আসতাম তাহলে এই লিনে মজাটা নেওয়া যেত ভাই। ভাই সামনে পুলিশ আছে তো আমাকে এখান থেকে স্লো যেতে হবে, তাহলে ভাই আমাকে ধরবে গ্যারান্টি। ভাই আমাকে ধরে রাখ, পুরো কালপের মধ্যে ধরে রাখবি, ঠিক আছে? যদি পুলিশ ধরে তাহলে ভাই কাট মেরে বেরোবো, ঠিক আছে? বুঝতে পারছি আমি কি বলছি? হ্যাঁ রেডি থাকিস ভাই। মুড নেই এখন ধরার, মানে ওখানে বিজি ছিল ভাই, তার জন্য বেঁচে গেছি। আমাদের চেনে মনে হচ্ছে গাইজ, আমাদের এখানে একটা সিস্টেম হয়ে গেছে, দেখে ভয় টয় পায়, মানে ধরতে গেলে ভাই ভয় টয় পেয়ে যা, বুঝতে পারছো? আমাদের একটা সম্মান আছে না? হ্যাঁ আমাদের একটা সম্মান আছে। হ্যাঁ পুলিশের কাছে আবার সম্মান, আমাদেরকে পুলিশ কেই নজরে দেখে জানিস? এই তো 500 টাকা যাচ্ছে, ওটা 500 টাকা যাচ্ছে, ওটা 500 টাকা যাচ্ছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। রিয়াকশনই আলাদা। গাইস ব্লগে কেমন মজা আসলো কমেন্ট করে বলো ভাই। এন্ড ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভাই, এক্ষুনি করে দাও। এন্ড কেউ যদি এরকম মাঝে মাঝে রাইড করতে চাও তাহলে নিশ্চয়ই যাও ইনস্টাগ্রামে। এন্ড ও তো ভাই ফুল খেচে টানছে, সো ইনস্টাগ্রামে যাও এন্ড ডিএম করো এন্ড ফলো ভাই জরুর করো यार। লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি, এন্ড ইনস্টাগ্রাম আইডি এখানে লেখা তো নেই, সো it's_me_Google বাবা সার্চ করো এন্ড ফলো করো গাইস এন্ড ডিএম করো। লে পিছনে তো দেখবে কাকা, ডাইরেক্ট ডান দিকে ঢুকিয়ে দেবে, মানে এখানে জাস্ট ইমাজিন করো আমি যদি একটা অন্য সিচুয়েশনে থাকতাম তাহলে কি হতো, বা অন্য কেউ যদি ঢুকে দিত, এরকম পিছনে না দেখে ভাই ডান দিকে ডাইরেক্ট ঢুকিয়ে দেয়। আর এই ভ্যানগুলোর জন্য যত অ্যাক্সিডেন্ট, মানে আমার সাথে ভাই এই ভ্যানের জন্য ভাই খুব কি বলবো, জয়েরও অ্যাক্সিডেন্ট হয়েছে ভ্যানের সাথে, আমারও হয়েছে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট। আর এই ভ্যানের জন্য ভাই আমার মানে পুরো হাতটা ভেঙে গেছিলো আর পুরো বেকার ভাই। এই ভ্যান টোটো এরা ভাই পুরো বেকারভাবে গাড়ি চালায় ভাই, একদম রাইট লেফটে একটু দেখেন এরা। কিছু কিছু লোক আছে ভাই যারা ভালো, বাট বেশিরভাগ ভাই ভ্যান টোটো অটো এরা একদম জঘন্য চালায় ভাই। আর লাস্টে দোষ কাদের হবে ভাই? আমাদের। গাইস ক্লাচ তো পুরো ধরে নিয়েছি যাতে এক্সস্টে আওয়াজ না হয়, তার উপরে বোম্বল দেখো ওখানে পা দিয়ে এক্সস্ট ধরে রেখে দিয়েছে। চলো বেঁচে গেছি ভাই, ধরলো না। আমি তো পুরো চুপচাপ শুধু পুলিশগুলোর চোখে চোখে দেখছি ভাই, আমার দিকে তাকাচ্ছে না তো, ভয় শুধু একটাই এক্সস্টের জন্য, মানে এখানটা মাঝে মাঝে ধরে বাইক, বাট আজকে একদিন ধরছে না, আজকে হয়তো এদের ধরার মুড নেই। ভালো কথা ভাই, না ধরাই ভালো। তো ফাইনাল কাজ যখন ঢুকে পড়েছি আমার সিটি থেকে ভাই, হাবড়া রাস্তা, আর এখানে ভাই রেস দেখতেই পাচ্ছ ভাই, কিন্তু আমি রেস করবো না একদমই। তো এখন এখান থেকে আবার সোজা খালপাড়ে ভাই, খালপাড়ে চা ভাই, চা তো খেতে পারবো না यार, আমি ভুলে গেছি আমার দাঁতে ব্যথা यार, আজকে একটু দাঁতে ব্যথা হয়ে আমি আবার ওষুধ খেয়ে নিয়েছি, সকালে থেকে আর ব্যথা কমে গেছে।
আই থিঙ্ক ব্যথা পুরোপুরি এবার কমে যাবে। আর চা তো ভাই খেতে হবে না, আমার ফেভারিট চা ভাই, আজকে খুব 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 মিস করবো আর। চলো তাহলে টাটা, বাই 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 বাই। কালপাড়া যাবা? আচ্ছা চলো। ছেলে এখানে ভাই, ছেলে গার্লফ্রেন্ড আসতে মানা করছিল, বলছে সোজা বাড়ি যেতে, আমাকে বলছে তো আমি ভাই যেতে আমরা খালপাড়ে ভাই বাড়ি চলে যেতে হবে, আমাকে গার্লফ্রেন্ড মানা করছে। আর এখন আমার গার্লফ্রেন্ড পারমিশন দিয়ে দিয়েছে। এই জন্য বলি আমি রিলেশনে একদম যাবে না गाइस, सिंगल रहो, पैसा कमाओ, मौज करो भाई, रिलेशन के चक्कर में नहीं बसने का। तो गाइस आज के ब्लॉग तो এখানে এন্ড করছি। ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এন্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।